প্রকাশকের কথামালা। সকল প্রশংসা কেবল মহান আল্লাহর জন্য। তিনিই আমাদের একমাত্র মালিক, আমাদের সৃষ্টিকর্তা ও পালনকর্তা। তার সীমাহীন নিয়ামতের সাগরে আমরা ডুবে থাকি সর্বদা। মানবজাতির কল্যাণে তিনি সৃষ্টি করেছেন বিশাল পৃথিবী, অগণিত গ্রহ নক্ষত্র, গগনচুম্বী পর্বতমালা, রং বেরঙের ফুল ফল, গাছপালাসহ অসংখ্য মাখলুক। আমাদের প্রতি তার অসীম দয়া ও করুণা কখনো পরিমাপ করা সম্ভব নয়। দুরুদ ও সালাম বর্ষিত হোক প্রিয় নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের প্রতি। আল্লাহ তাআলা তাকে দুনিয়ায় পাঠিয়েছেন রহমত হিসেবে। তার অনন্য গুণাবলী ও চারিত্রিক মাধুর্য সকল মানুষের জন্য উত্তম আদর্শ। তিনি মহান রবের সর্বাধিক প্রিয় বান্দা এবং সর্বোচ্চ সম্মানের অধিকারী ব্যক্তিত্ব। আর রাহিকুল মাকতুম শাইখ সফিউর রহমান মুবারকপুরী রহিমাহুল্লাহ রচিত এক কালজয়ী গ্রন্থ। বহু ভাষায় অগণিতবার অনুদিত হওয়া সত্ত্বেও আজ অবধি এই গ্রন্থটির আবেদন এতটুকু কমে যায়নি, বরং পাঠকদের মাঝে এর গ্রহণযোগ্যতা দিনকে দিন বেড়েই চলেছে। আল্লাহ তাআলার দরবারে জানাই লাখো কোটি শুকরিয়া। তিনি আমাদের তৌফিক দিয়েছেন বলেই বাংলা ভাষায় আমরা এ বইটি অনুবাদ করতে পেরেছি। কৃতজ্ঞতা জানাই সমকালীন টিমের সম্মানিত সদস্যের প্রতি। তাদের অক্লান্ত পরিশ্রম এবং অতুলনীয় মেধা ও জ্ঞানের সংস্পর্শ না পেলে কখনোই এটি প্রকাশ করা সম্ভব হতো না। আল্লাহ তাদেরকে উত্তম বিনিময় দান করুন, দুনিয়া ও আখিরাতে সীমাহীন কল্যাণ দান করুন, আমিন। এবার আসি গ্রন্থটির অনুবাদ প্রসঙ্গে। শুরুতেই বলে রাখা ভালো, আমরা আমাদের সর্বাত্মক চেষ্টা করেছি মূল আরবির মতো অনুবাদের ভাষাটাও যেন সহজ, সবলীল, ঝরঝরে ও প্রাণবন্ত থাকে। সকল শ্রেণীর পাঠক যেন এই গ্রন্থটি থেকে উপকৃত হতে পারেন। আমাদের লক্ষ্য প্রতিটি মুসলিম হৃদয় নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের প্রতি ভালোবাসায় সিক্ত হয়ে উঠুক। আল্লাহর সন্তুষ্টির জন্য কত কষ্ট তিনি করেছেন, দিন প্রচারের জন্য কত নির্যাতন, নিপীড়ন ও ষড়যন্ত্রের মুখোমুখি তিনি হয়েছেন। আর রাহিকুল মাকতুম পাঠের মধ্য দিয়ে পাঠকরা যেন নবীজির এই কষ্টটুকু অনুভব করতে পারেন, দিলের ভেতর আল্লাহর প্রতি ভয় এবং ইসলামের প্রতি ভালোবাসা সৃষ্টি করতে পারেন, এটাই আমাদের একান্ত কামনা। বক্ষমান গ্রন্থটিকে সার্বিকভাবে সুন্দর ও প্রাঞ্চল করে তুলতে আমাদের চেষ্টার কোনো খামতি ছিল না। লেখার মান ও উৎকর্ষের ব্যাপারে আমরা সব সময় সতর্ক ছিলাম। প্রতিটি অনুচ্ছেদের শিরোনাম থেকে শুরু, কবিতার পেছনেও আমরা দিনের পর দিন শ্রম দিয়েছি। যুক্ত করেছি প্রয়োজনীয় টিকা, ব্যাখ্যা, বিশ্লেষণ এবং তথ্যসূত্র। ব্যক্তি, স্থান ও স্থাপনার বিশুদ্ধ নাম তুলে ধরার ক্ষেত্রে সংশ্লিষ্ট আকর গ্রন্থগুলোর সাহায্য নেওয়া হয়েছে। অনুবাদ ঝরঝরে ও মেদহীন করতে গিয়ে মূল আরবি থেকে সরে যাইনি আমরা, বরং লেখকের ভাব ও ভাষার পুরোটা তুলে আনার চেষ্টা করে গিয়েছি। প্রতিটি ঘটনার বিবরণ ও বিস্তারণে লেখক তার জাদুময় ভাষায় সময় ও কাহিনীর যে ঘোর লাগা পরম্পরা দেখিয়েছেন, তার সবটাই বাংলা ভাষায় রূপান্তর করেছি অত্যন্ত সচেতনভাবে। তবুও দিন শেষে আমরা রক্ত মাংসের মানুষ, তাই লেখার ভিতর ভুল ত্রুটি থেকে যাওয়া অস্বাভাবিক কিছু নয়। আপনাদের প্রতি বিনীত অনুরোধ থাকবে, এই বইটি পড়তে গিয়ে যদি কোনো ভুল কিংবা অসঙ্গতি চোখে পড়ে তবে মেহেরবানি করে সমকালীন প্রকাশন কর্তৃপক্ষকে জানাবেন। নিশ্চয়ই ভুল ত্রুটি মানুষের পক্ষ থেকে এবং কল্যাণকর সব কিছুই আল্লাহ তাআলার পক্ষ থেকে। আল্লাহ তাআলা আমাদের এই ক্ষুদ্র প্রচেষ্টাটুকু কবুল করে নিন। কাল হাসরের ময়দানে এ কাজের উসিলায় আমাদের নাজাতের ব্যবস্থা করে দিন, আমিন।